হ্যালো এভরিওয়ান, সবার জন্য রসায়ন সিরিজের আমরা আজকে 32তম দিনে এসে পৌঁছেছি। সেখানে এসে আমরা একটা ইম্পর্টেন্ট এলিমেন্ট সম্পর্কে জানবো, যেটা কিনা ধাতুও না আবার অধাতুও না। এটা হচ্ছে একটা উপধাতু বা অপধাতু বা মেটালয়েড বলে আর কি। সো এইটাকে আমরা পর্যায় সারণীতে রেখেছি হচ্ছে জিই নামে। এটা হচ্ছে জার্মেনিয়াম বলে, নট জার্মানি। হ্যাঁ, সো যাই হোক, মনে রাখতে পারো জার্মানি এই কথাটা দিয়ে। তো জার্মেনিয়াম, সো এইটাকে কিনা বলতেছি আমরা কত, যে এর 32 হচ্ছে তার পারমাণবিক সংখ্যা, বাট তার ম্যাস হচ্ছে কত, 72.6। ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমরা দেখি যে এইটার আবিষ্কারটা হয়েছে অনেক আগে, দেন এইটার নাম করা হয়েছে কত, যে জার্মেনিয়া বলা হয়েছিল এটার নামটা আর কি। বুঝলে জার্মানি নামের সাথে চাইলে মনে রাখতে পারো। বাট এইটার মেইন যে কাজটা যেখানে হয় আর কি, তো সেমিকন্ডাক্টরস হিসেবে এইটা হচ্ছে যে মেইন কাজটা আসলে হয়ে থাকে এই জায়গাটায়। হ্যাঁ, সেমিকন্ডাক্টর। তো সেমিকন্ডাক্টর কোনগুলা, কন্ডাক্টর যেন কোনগুলা, যেগুলোর মধ্যে খুব সহজে বিদ্যুৎ পরিবহন করতে পারতেছে বা ইলেকট্রন পরিবহন করতে পারতেছে, বাট এগুলো হচ্ছে কন্ডাক্টর বলে আর কি। তো যার মধ্যে যায় না সেটা তো ধরো যে অপরিবাহী বলতেছে এখানে। আর যারা হচ্ছে এরকম ওই যে কন্ডাক্টর মানে হচ্ছে কি সুপরিবাহী, একটা হচ্ছে অপরিবাহী, একটা হচ্ছে অর্ধপরিবাহী। তো এটা হচ্ছে যে অর্ধপরিবাহীর মধ্যে পড়তেছে। সহজে যে ওদের ইলেকট্রন বা বিদ্যুৎ পরিবহন ওখান থেকে করতে পারে, এটা আসলে সহজে হয় না। এটা করার জন্য বাইরের থেকে টেম্পারেচার দিতে হয় বা অন্য কাজগুলো এখান থেকে করতে হয় আর কি। তো আমরা আর ভারী কি শব্দের দিকে যাব না, ঠিক আছে। তো এই জিনিসগুলো নিয়ে আসলে যারা একাডেমিক পড়াশোনা করো তো তারা তো জানতে পারবা, যারা হচ্ছে ইন্টারমিডিয়েটে পড়বা তারা হচ্ছে তুমি দেখবা যে ফিজিক্সের সেকেন্ড পেপারে 10 নম্বর চ্যাপ্টারে গিয়ে জানতে পারবা আর কি। তো যাই হোক, এবার যদি দেখি এটা আর কোথায় কোথায় ইউজ করা হয়, ফাইবার অপটিক্সে এটা ইউজ করা হয়। এর বাইরে সোলার সেল, এই শব্দটা আবার সবার কাছে পরিচিত। সোলার সেল হয়তো পরিচিত না, বাট সোলার কথাটা কিন্তু পরিচিত আর কি। গ্রামে তুমি দেখা যাবে যে, গ্রামে হোক বা শহরে হোক, কিছু কিছু জায়গায় দেখা যায় যে সূর্য শক্তিটাকে কাজে লাগিয়ে আমরা ওখান থেকে কিন্তু শক্তিটাকে স্টোর করতেছি, সেই শক্তিটা পরবর্তীতে কিন্তু আমরা ইউজ করতেছি, তাই তো। তো সেখানকার সাথে আমরা তো সোলার কথার সাথে পরিচিত আছে। তো এই সোলার সেলের মধ্যে জার্মেনিয়াম আসলে ইউজ করা হয়। বুঝতে পারছি ব্যাপারটা? ওকে, তাহলে ওইটার আবিষ্কার সম্পর্কে জানলাম, একটু নাম সম্পর্কে একটু জানলাম। এবার হচ্ছে কি, ওর হচ্ছে যে দৈনন্দিন জীবনে কোথায় কোথায় ইউজ করা হয় সেটা সম্পর্কে জানছে। এবার চলো দেখো কিছু ফিজিক্যাল প্রপার্টিস, যে ওইটা কেমন। ওটা একটু উজ্জ্বল টাইপের জিনিসপত্র, তাই না। তারপর হচ্ছে গ্রে, হোয়াইট, মেটালয়েড, ওই যে বললাম মেটালয়েড আর কি, এটা একটা উপধাতু। বাট এইটা হচ্ছে ব্রিটল ইন নেচার, খুব সহজেই আসলে চাপ টাপ দিলে ভেঙে যেতে পারে, এরকম ব্যাপার স্যাপার। আর এইটা যদি আমরা কেমিক্যাল প্রপার্টি চিন্তা করে দেখি, ও আসলে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তখন জার্মেনিয়াম অক্সাইড আসলে তৈরি করে আর কি। জার্মেনিয়াম অক্সাইড আসলে তৈরি করে আর কি। বুঝতে পারছি ব্যাপারটা? ওকে, তো আমরা কি দেখলাম, আমরা আসলে আমাদের দৈনন্দিন জীবনের সাথে যে সকল রসায়ন কীভাবে জড়িত আছে, রসায়নের অ্যালফাবেট খ্যাত এই পর্যায়ে সারণীটা, এইটা দেখার একটা আমরা তীব্র একদম প্রয়াস থেকে কাজ করতেছি। আমি তো প্রত্যেক দিন থেকেই ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি। তোমরা প্রত্যেক দিন যারা যারা দেখছো তারা নতুন কিছু করে শিখছো, অবশ্যই শিখছো। তো কতটুকু শিখলা, তোমার কেমন লাগতেছে, তুমি চাইলে আমাদের কমেন্ট বক্সের মধ্যে সেটাকে ড্রপ করতে পারো আর কি। তো আজকে এই পর্যন্তই থাকবো। ইনশাল্লাহ আগামীকালের যে এলিমেন্টটা আসতেছে 33 নাম্বার এলিমেন্ট, তো সেই জায়গায় তোমাকে একটা আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্ত শেষ করতেছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।